রোজা চলে আসার সাথে সাথেই আর একটা জিনিস কিন্তু চলে আসে, সেটা হলো ঈদের শপিং। আর ঈদের শপিং মানেই অনেক বেশি ঘোরাঘুরি। আর এই ঘোরাঘুরিটা যদি হয় রোজা রেখে, তাহলে তো আর কষ্টের কোনো সীমাই নেই। আর এইবার আমি রোজা রেখেই শপিং করতে চলে গেলাম। আর এটা মানে এতটাই কষ্টদায়ক, সেটা বলার বাইরে। আমার হাজব্যান্ড, আমি চিন্তা করি যে সে প্রতিবার রোজা রেখে কিভাবে আমাকে নিয়ে সারাটা দিন সে শপিং করে। এই যে রাহা রাহা ফ্যাশন হলো, এটা হলো পলল শপিং মলে। এইখানে আমি যাই প্রতিবার, মানে ম্যাক্সিমাম টাইম রাহার আনস্টিচ থ্রি পিসগুলো অনেক বেশি ভালো হয়, এবং প্রতি বছরই আমি ট্রাই করি রাহা থেকে একটা থ্রি পিস নেওয়ার জন্য আনস্টিচ। কিন্তু এইবার যাওয়ার পর না, কেমন যেন রাহাতে থ্রি পিসের কোয়ালিটি ওইরকম একটা ভালো লাগলো না। আর আমার বেবির জন্য ওখানে লেহেঙ্গা ছিল, বাট আমার হাজব্যান্ড লেহেঙ্গাটা ওরকম পছন্দ করছে না। তো আমরা সারাটা দিন মানে এতটা কষ্ট হয়েছে। ওই দিন সকালে বের হয়েছি জাস্ট উত্তরা ঘুরবো, উত্তরা থেকে শপিং করব। দূরে যেতে চাচ্ছিলাম না, কারণ আমি রোজা ছিলাম। কিন্তু উত্তরায় যে ওই রকম একটা সবকিছু শপিং করতে পাইনি। রয়্যাল শপিং মল, জমজম, মাস্কট প্লাজা, ম্যাক্সিমামগুলোই যাওয়া হয়েছে। তো এখানে জমজম টাওয়ারে তারপর চলে আসলাম। তারপর আসার পরে এই যে ইফতারি এগুলো ছিল সব কিছু, তো আমার বেবি একটু হাংরি ছিল, তো ওর জন্য ইফতারি নিলাম। ইফতারি নিয়ে তারপর ওকে বসিয়ে আগে খাওয়াই নিলাম, কারণ ও যদি না খেয়ে থাকে তাহলে তো একদমই শপিং করতে দিবে না। সে হাংরি হলে মানে সে, আর ওই দিন মানে যেদিন সে ফ্রাইডে ছিল ওই দিন বের হওয়ার পরে সে লিটারালি তার পাপার কোলে কোলেই ঘুরেছে। আমার হাজব্যান্ডের ওই দিন বাসা আসার পর জ্বর উঠে গেছে, মানে এত ঘোরাঘুরি করা হয়েছে। এই তো তাকে আগে খাওয়ায় নেওয়া হচ্ছে, এবং একটা পার্সেল আমি ব্যাগে রেখে দিয়েছি স্টক করে, যখন সে হাংরি হবে আবার তাকে খাওয়াই নিব, এরকম একটা ব্যাপার। তারপর চলে গেলাম। এই যে আমার জন্য এত থ্রি পিস দেখছি, বাট আমার না এবার মনে হইতেছে যে এই 3 বছর ধরে একই কোয়ালিটির থ্রি পিস, একই রকম শুধু কাজ করা, মানে এইগুলো না আমি আর নিতে চাচ্ছিলাম না। এবার একটু ডিফারেন্ট কিছু খুঁজছিলাম, বাট আমি কোনো কিছুই পাচ্ছিলাম না। আর আমার হাজব্যান্ড সে তো একটার পর একটা ট্রায়াল দিচ্ছে, বাট তার পছন্দ হচ্ছে না। এই যে এইখান থেকেই সে নিয়েছে, এই সব মানে সবটা থেকেই সে নিয়েছে, বাট আমাকে বারবার ট্রায়াল দিয়ে দেখাচ্ছে কোনটা তাকে ভালো লাগছে, কোনটা তাকে লাগছে না। মানে সে না খুব খুঁতখুঁতে পারসন, মানে এইটা ভালো লাগবে তো এটা ভালো লাগবে না। তো আমি লিটারলি এখানে বসে বসে জাস্ট একটু মানে ক্লিপ নিচ্ছিলাম তার এই অবস্থা দেখে। সে বলতেছে এইটা আমার ভালো লাগছে, এটা লাগছে না। আর এই দেখুন লাস্টের মুভমেন্টটা কি অবস্থা। মানে যখন সব কিছু শেষে আমরা চলে গেলাম বসুন্ধরা, মানে বসুন্ধরাতে চলে গেলাম, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, যে এখানে কোনো কিছুই পাচ্ছি না, তাহলে বসুন্ধরা এক ছাদের নিচে সব কিছুই পেয়ে যাব। এটাই ছিল সব থেকে বড় ভুল। ভুল বলতে একদমই ভুল না, আবার পেয়েছি অনেক কিছু। তো বসুন্ধরা যাওয়ার পর ইফতারির জন্য উপরে চলে গেলাম একদম। তো যাওয়ার পরে মানে এত মানুষ ছিল, লিটারালি কোনো জায়গায় বসার সিট ছিল না, এত ক্রাউড ছিল। পরে আমরা ফ্লোরে মানে কাগজ দিয়ে, তারপর আমার হাজব্যান্ড আমার বেবি বসেছে, আমি চেয়ারে বসেছিলাম। পরে আমিও চলে গেলাম ফ্লোরে বসতে। এত মানুষ ফ্লোরে বসে খাচ্ছিল, মানে বসার কোনো জায়গা নাই। তারপর এই যে লাস্টে একদম শপিং টপিং শেষ করে আমরা যখন নিচে চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের, তারপর দেখলাম এখানে একটা গাড়ির ছিল বাইকের। তো ওরা নিউলি এটা লঞ্চ করেছে। এটা হলো মেবি মোটর বাংলাদেশ, এরকম SF সামথিং এরকম কিছু একটা হবে, যেহেতু বাইক সম্পর্কে আমি কিছু জানি না ওরকম একটা। তো আমার হাজব্যান্ড খুব এটা কিউরিসিটি সম্পর্কে গেল, এটা সম্পর্কে জানলো। সে তো খুবই বাইক লাভার, তার মানে বাইকের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন। এই তো তারপর এখান থেকে যাওয়ার পর একটা মজার ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে ওরা নতুন একদম নিউলি একটা লঞ্চ করেছে একটা বডি ওয়াশ। এটা কি যেন একটা সামথিং কোম্পানি, এটা নামটা আমার এখন মনে পড়ছে না। তো এখান থেকে মানে ফটোজেনিক করছে, তো সবগুলো কন্টেস্টে আমার বেবি জয়েন করলো। ওইখান থেকে আমরা বডি ওয়াশটা নিলাম। এই তো ঘোরাঘুরি সারাদিন, মানে এই টাইমটা এতটা টায়ার্ড ছিলাম, মানে মনে হচ্ছে না যে হেঁটে কোনোভাবে বাইকের সামনে পর্যন্ত যাই। তখন রাত্র 10টা বা 11টা এরকম হবে, মানে সারাটা দিন বাহিরে। শুধু কিন্তু এই দিনই না, আমি এছাড়াও 3 দিন বের হতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন।